প্রতিটি বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাক্ষাতে আল্লাহকে প্রতিদিন বারবার বারবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে যাওয়ার, আপনাকে পাওয়ার সুদা পথে পরিচালনা করুন। বারবার বলি, আপনাকে পাওয়ার সুদা পথে পরিচালনা করুন, জান্নাতে যাওয়ার সুদা পথে পরিচালনা করুন। দোয়াটা যখন যতবারই আমরা করি, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ততবারই আল্লাহ আমাদের দুয়ার জবাব দিয়ে থাকেন। কি দিয়ে থাকেন? দুয়ার জবাব দিয়ে থাকেন। যখনই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখনই আল্লাহ বলে দেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে আমার বান্দা, তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে তা দিলাম। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদেরকে আপনাকে পাওয়ার, জান্নাতে যাওয়ার সুদা পথে পরিচালনা করুন, সাথে সাথে আল্লাহ জবাবে বলে দেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে আমার বান্দা, তুমি যা চাইলে আমি তোমাকে তা দান। এই হাদিসটা একটু গুটাইয়া বলি শুরু থেকে। হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, হাদিসের মর্মটা হলো, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি সমগ্র জগতের প্রতিপালক। তখন জবাবে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আমার আল্লাহ দয়াল, আমার আল্লাহ মেহেরবান, তখন আল্লাহ জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ কর্মফল দান দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক, আল্লাহ তখন আমার কথার জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। আমি যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি, এখানে বান্দা আমার জন্য একটা কাজ করেছে, নিজের জন্য আরেকটা জিনিস চেয়েছে। আমার জন্য দিয়েছে তার ইবাদত, আর তার জন্য চেয়েছে সাহায্য। তাই বান্দা কি সাহায্য চায় সে কথাটা ব্যক্ত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে, হে আল্লাহ, জান্নাত পর্যন্ত পৌঁছার পথে আমাকে সাহায্য করো, আমাকে পরিচালনা করো, তোমাকে পাওয়ার পথে আমাকে সাহায্য করো, তুমি পর্যন্ত পৌঁছার কাজে আমাকে পরিচালনা করো। তখন আল্লাহ বলেন যালিকা বাইনি ওয়া লিআবদি মা সাআল, হে বান্দা, এখানে এসে তুমি আমার কাছে যা চাইলে আমি তোমাকে তা দান করে দিলাম। আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বিশেষত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই চাই যে আমাদেরকে আল্লাহ পাওয়ার পথে পরিচালনা করুন, আমাকে জান্নাতে পৌঁছার পথে পরিচালনা করুন। আল্লাহ বলেন যা চাইলে আমি তোমাকে তা দান করে দিলাম। কোথায় দান করলেন? দানের বস্তুটা কোথায় পেলাম, কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথার লেনদেন হয়। কথার লেনদেন মানে বান্দা কথায় বলে আমাকে সুদা পথে পরিচালনা করুন, আর আল্লাহ কথায় বলেন তোমাকে যা চাইলে তা দিলাম। এটা কথার লেনদেন। এই লেনদেনের বাস্তবায়ন আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম থেকে এই লেনদেনের বাস্তবায়ন শুরু করেন 30 পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে আল্লাহ ওই সূরাতুল ফাতিহার ভিতরের কথার লেনদেন বাস্তবায়ন সমাপ্ত করেন। মর্ম হলো, তুমি সূরাতুল ফাতিহার ভিতরে আমাকে সুদা পথের পরিচালনা চেয়েছো, আমি তোমাকে কথা দিয়েছি তোমাকে সুদা পথে পরিচালনা করব। এই হইল সুদা পথে পরিচালনার রূপরেখা। আলিফ লাম মিম থেকে আমি তোমার সুদা পথে পরিচালনার বিবরণ দিয়ে যাচ্ছি, তুমি শুধু অনুসরণ করে চলতে থাকো। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে আমি
তোমার সোজা পথে পরিচালনার বিবরণ শেষ করেছি, তুমি শুধু চলতে থাকো, তোমার জীবন শেষ হতে দেরি হতে পারে, তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। এবার বলুন তো, 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু আমাদের প্রদান করেছেন, এইটাই সূরাতুল ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম শব্দের ভিতরে উল্লেখ করে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? তাহলে আগে 30 পারা কোরআনের কথা না আগে সিরাতে মুস্তাকিমের কথা? তাই সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। এই সূরা বুঝলে 30 পারা কোরআন বুঝার ব্যবস্থা হয়, এই সূরা না বুঝলে 30 পারা কোরআন বুঝার ব্যবস্থা হয় না। তাহলে শুধু কোরআন তিলাওয়াতের উদ্বোধন হয় সূরাতুল ফাতিহার দ্বারা, না কোরআন শিক্ষারও উদ্বোধন হয় সূরাতুল ফাতিহা শিক্ষার উদ্বোধনের দ্বারা? অন্তত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বলো, শুধু সূরাতুল ফাতিহা তিলাওয়াতের দ্বারা কোরআন তিলাওয়াতের উদ্বোধন হয়, না কোরআন বুঝাটাও সূরাতুল ফাতিহা বুঝার দ্বারা উদ্বোধন হয়? এই জন্য আল্লাহ এই সূরার দ্বিতীয় নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা। এর অর্থ হলো উদ্বোধনী সূরা। এই সূরা বুঝার মাধ্যমে কোরআন বুঝার উদ্বোধন হবে, এই সূরা বুঝার মাধ্যমে কোরআন বুঝা শুরু হবে। এই সূরা সহ 30 পারা কোরআনের এই যে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করার চাহিদা বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে পেশ করা হয়। আর 30 পারা কোরআনের মাধ্যমে যে আল্লাহ বান্দাকে বলে দিলেন যে আমি তোমাকে এই পরিচালনার ব্যবস্থা দান করলাম, তুমি শুধু গ্রহণ করো। এই 30 পারা কোরআনের এমন একটা গভীর আলোচ্য বিষয় আছে, এমন একটা তাৎপর্যপূর্ণ আলোচ্য বিষয় আছে যেটা এক শব্দের দ্বারা ব্যক্ত করা যায়। এই শব্দটা ইহদি শব্দের ভিতরে উল্লেখ আছে। ইহদি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ইহদি শব্দের ভিতরে। ইহদি এর অর্থ হলো দুইটা অর্থ হতে পারে সম্ভাব্য। একটা হলো পরিচালনা করুন, আর একটা হলো প্রদর্শন করুন। আমি আগেই বলেছি এখানে প্রদর্শন করুন উদ্দেশ্য হবে না, এখানে পরিচালনা করুন উদ্দেশ্য হবে। এই ইহদি শব্দটার মূল ধাতু হলো হেদায়েত। এই হেদায়েত এমন একটা শব্দ যা 30 পারা কোরআনের সমস্ত আলোচ্য বিষয়ের কেন্দ্রবিন্দু। সমস্ত কোরআনে যত আলোচ্য বিষয় আছে, সমস্ত কোরআনে ইমানিয়াতের আলোচনা আছে, সমস্ত কোরআনে ইবাদতের আলোচনা আছে, সমস্ত কোরআনে মুআমালাতের আলোচনা আছে, সমস্ত কোরআনে মুআশারাতের আলোচনা আছে, সমস্ত কোরআনে আখলাকের আলোচনা আছে। কোরআনে যত বিষয়ের আলোচনা আছে সবগুলিকে এক পর্যায়ে মোটামুটি ভাবে 5 ভাগে ভাগ করা যায়। ইমানের সমস্ত আলোচ্য বিষয়ের এক অংশের নাম হলো ইমানিয়াত, আর এক অংশের নাম হলো, এটা আপনাদের মনে রাখতে হবে। আর কিছুই নাই, এটা শয়তান শুধু বিদ্যুতের ঘাড়ে শোয়া রয়েছে। সূরাতুল ফাতিহা কিভাবে 30 পারা কোরআন বুঝার জন্য উদ্বোধনী সূরা, এই কথাটা আমরা ইহদি শব্দের মাধ্যমেও বুঝতে পারি, সিরাতে মুস্তাকিম শব্দের মাধ্যমেও বুঝতে পারি। এই দুইটা শব্দের আলোচনাই আজকে সূরাতুল ফাতিহার মর্ম প্রসঙ্গে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে রাখতে হবে, আমি সূরাতুল ফাতিহার কোনো আয়াত বা কোনো শব্দের ব্যাখ্যা শুরু করিনি। শুধু সূরাতুল ফাতিহার একটা নাম যে আলহামদু সূরা, এই নামের তাৎপর্যটা বলেছি। সূরাতুল ফাতিহার আর একটা নাম যে ফাতিহা, এই ফাতিহা নামের তাৎপর্যটা আলোচনা করতেছি। ফাতিহা শব্দের অর্থ উদ্বোধনী। সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআন উদ্বোধন করা হয়, শুরু করা হয়। কোরআন তেলাওয়াত শুরু করা হয় সূরা ফাতিহা তিলাওয়াতের দ্বারা।
নামাজে কোরআন পড়াও শুরু করা হয় সূরায়ে ফাতিহা পড়ার দ্বারা, কোরআন বুঝাও শুরু করা হয় সূরায়ে ফাতিহা বুঝার দ্বারা। এইখানে আলোচনা চলতেছিল। 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যা করেছেন। একটা হলো ইহদি আর একটা হলো সিরাতে মুস্তাকিম। ইহদি হেদায়েত শব্দ থেকে গঠিত। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন, কিন্তু কোরআনের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। কোরআনের পরিভাষায় একমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলা হয়। অন্যরা যতটুকু পারেন বুঝুন, না পারেন না বুঝুন, ছাত্র ভাইদের বুঝতে হবে, স্মরণ রাখতে হবে। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ পথ প্রদর্শন, কিন্তু কোরআনের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। কোরআনের পরিভাষায় শুধুমাত্র চিরশান্তির পথ, চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে, যাকে সংক্ষেপে বলা যেতে পারে জান্নাতের পথ প্রদর্শন। জান্নাতই চিরশান্তি স্থান, জান্নাতই চিরমুক্তির ঠিকানা। তাই বলা যেতে পারে হেদায়েত শব্দের অর্থ জান্নাতের পথ প্রদর্শন। এটাই 30 পারা কোরআনের এক কথায় আলোচ্য বিষয়। এক শব্দে 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয় হেদায়েত। এমর্মে আল্লাহ পরিষ্কার ভাষায় এক আয়াতে বলেছেন, হুদাল লিন-নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এক বিশেষ ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ 30 পারা কোরআন রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলেন কেন নাজিল করেছি। 30 পারা কোরআন আমি আল্লাহ কেন নাজিল করেছি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। আয়াতটা বুঝে থাকতে বলুন তো, 30 পারা কোরআনে হেদায়েত বহির্ভূত কিছু আছে না? যা আছে সবটুকুই হেদায়েত। 30 পারা কোরআনে হেদায়েত বহির্ভূত কিছু আছে না? যা কিছু আছে সবটুকুই হেদায়েত। তাইলে 30 পারা কোরআনের এক শব্দে আলোচ্য বিষয়টা হেদায়েত। এক শব্দে 30 পারা কোরআনের আলোচ্য বিষয় হেদায়েত। এই হেদায়েত শব্দ থেকেই সূরাতুল ফাতিহার ইহদি শব্দ গঠিত হয়েছে। সুতরাং 30 পারা কোরআনে আল্লাহ যত হেদায়েত করেছেন, যত পথ প্রদর্শন করেছেন, সেটা সূরাতুল ফাতিহার ইহদি শব্দের মাধ্যমে এই সমস্ত হেদায়েতের উদ্বোধন করেছেন। তাই আল্লাহ সূরাকে উদ্বোধনী সূরা, এই সূরাকে সূরাতুল ফাতিহা নামে নামকরণ করেছেন। দ্বিতীয় শব্দটা হলো সিরাতে মুস্তাকিম। সূরাতুল ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম কথাটা উল্লেখ আছে। কোরআনের ভিতরে আরো বহু আয়াতে আল্লাহ সিরাতে মুস্তাকিম কথাটা উল্লেখ করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এই কোরআন হলো সিরাতে মুস্তাকিমের বিবরণ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই কোরআন হলো সিরাতে মুস্তাকিমের বিবরণ, সোজা পথের বিবরণ। এই সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ হলো সোজা পথ। এর ব্যাখ্যা আছে সর্বমোট 7টা। সিরাতে মুস্তাকিম 30 পারা কোরআনে সিরাতে মুস্তাকিমের বিবরণ দেওয়া হয়েছে। সূরাতুল ফাতিহার ভিতরে সিরাতে মুস্তাকিম শব্দের দ্বারা সেই বিবরণের উদ্বোধন করা হয়েছে। তাই সিরাতে মুস্তাকিমের অর্থ হলো সোজা পথ। ব্যাখ্যা আছে কতটা? 7টা। মাদ্রাসার ছাত্ররা মনে রাখুন, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আছে কটা? 7টা। সিরাতে মুস্তাকিমের অর্থ তো সোজা পথ, তাহলে 7টা ব্যাখ্যা কি কি?
সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। সিরাতে মুস্তাকিমের 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। সিরাতে মুস্তাকিমের 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। সিরাতে মুস্তাকিমের 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। সিরাতে মুস্তাকিমের 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। এই সিরাতে মুস্তাকিম কথাটা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরাতে মুস্তাকিম কথার দ্বারা এতগুলি পথের বিবরণের উদ্বোধন করেছেন। 7টা পথের পূর্ণ বিবরণ 30 পারা কোরআনের ভিতরে দিয়েছেন। এবার বলুন 30 পারা কোরআনের ভিতরে সিরাতে মুস্তাকিমের বিস্তারিত বিবরণ আছে কিনা? উদ্বোধন হয়েছে কোথায়? সিরাতে মুস্তাকিমের বিবরণের উদ্বোধন হলো কোথায়? সূরাতুল ফাতিহায়। এই জন্য সূরার নাম সূরাতুল ফাতিহা, উদ্বোধনের সূরা। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখানে সামান্য কিছু আনুষঙ্গিক কথা আছে, সেটা হলো সিরাতে মুস্তাকিম কথার অর্থ হলো সুজা পথ। আমি আগেই বলেছি আপনারা জান্নাতে যাওয়ার সুজা পথ বলতে পারেন, আল্লাহকে পাওয়ার সুজা পথ বলতে পারেন। কারণ জান্নাতে গিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাতের ভিতরেই হবে। সুতরাং 2 কথার মর্ম এক কথাই। কাজেই আল্লাহ পাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ, এই পথের নাম সিরাতে মুস্তাকিম, এই পথের নাম সুজা পথ। তাহলে ব্যাখ্যা 7টা হলো কেন? কিছু আনুষঙ্গিক কথা। ব্যাখ্যা 7টা হলো কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, 7টা পথের কারণে 7টা ব্যাখ্যা নয়, পথ একটাই। বুঝাতে কে বলুন, পথ 7টা না পথ একটা? পথ একটা। ব্যাখ্যা 7টা কেন? পথের ভিন্নতার কারণে, ব্যাখ্যার ভিন্নতা নয়, বুঝাবার সুবিধার জন্য ব্যাখ্যার ভিন্নতা। এর একটা উদাহরণ শুনুন। 1 নম্বর ব্যাখ্যা হলো সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, জান্নাতে পৌঁছার সুজা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, জান্নাতে পৌঁছার সুজা পথ। এবার আপনারাই বলুন, ইসলাম ধর্মের এক পথ, কোরআনের আর এক পথ, না একই পথ? তাহলে ব্যাখ্যা 2টা হলো কি পথের ভিন্নতার কারণে, না ব্যাখ্যার বুঝাবার সুবিধার জন্য? কেউ ইসলামের পথ বললে সোজা বুঝে, তার জন্য ইসলামের পথই সুজা পথ। কেউ কোরআনের পথ বললে সুজা বুঝে, তার জন্য কোরআনের পথই সুজা পথ। এখানে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে। এই সিরাতে মুস্তাকিমের ভিতরে আল্লাহ ইসলামের পথকে জান্নাতে পৌঁছার সুজা পথ বলে দিয়েছেন। এই জন্য অন্য আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে পৌঁছার পথ নয়। ইসলাম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে পৌঁছার পথ নয়। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আরেক আয়াতে বলেছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে, কখনো আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না, বরং ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জান্নাতের বাসিন্দা হবে না, জাহান্নামের বাসিন্দা হবে। সুতরাং জান্নাতে যাওয়ার পথ
বিভিন্ন ধর্ম না একটা মাত্র ধর্ম, জান্নাতে যাওয়ার পথ, সুদা পথ, সিরাতে মুস্তাকিমের পথ, একটা মাত্র পথ। এই পথটার নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে যাওয়ার পথ নয়। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে যাওয়ার পথ নয়। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব, বিভিন্ন তাফসীরের কিতাবে লিখেছেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। এবার বুঝে থাকলে বলুন, ইসলাম কোন নবীর প্রচারিত ধর্মের নাম? অন্তত মাদ্রাসার ছাত্ররা বলুন, ইসলাম কোন নবীর প্রচারিত ধর্মের নাম? সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম। সুতরাং যারা ইসলাম ধর্ম মানে না, এরা কোন নবী মানে না। যারা ইসলাম ধর্ম মানে না, এরা কোন নবী মানে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু একটা জটিল প্রশ্ন আছে। এতক্ষণে আমরা বুঝলাম কোরআনের পথ জান্নাতে যাওয়ার পথ, ইসলাম ধর্মের পথ জান্নাতে যাওয়ার পথ। ইসলাম ছাড়া আর কোন ধর্ম জান্নাতে যাওয়ার পথে নিয়ে যায় না, জাহান্নামে যাওয়ার পথে নিয়ে যায়। তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে। বলুন, এখানে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন কিনা বলুন একটু। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীকে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতের মাথায়ও চক্কর লাগে। বর্তমান জমানার অনেক বড় বড় মুসলমান শিক্ষিত পণ্ডিতের মাথায় ধাঁধা ধরে এই প্রশ্নটার জবাব না জানার কারণে। তাই আমি অতীত এই মাঠে এই প্রশ্নের জবাব উল্লেখ করেছি। যারা ছিলেন না অথবা যারা ছিলেন স্মরণ নাই, তাদের জন্য আজকে আবারও বলছি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্য তালিকা শিক্ষাদানের পর পরীক্ষা হয় কিনা? পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। ভুল লেখলে পাস করবে না ফেল করবে? তাহলে যেই ভুল লেখার কারণে ফেল করবে, সেই লেখা যখন লেখে তখন তোমরা বাধা দাও না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করলে জাহান্নামে যাবে, তাহলে আমরা বাধা দেব না কেন? ওই প্রশ্নের সেই জবাব। যে কারণে পরীক্ষার হলে ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখার অধিকার রাখে, কিন্তু পাস করবে না, ফেল করবে নিশ্চিত। একই কারণে দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম বাতিল। এইগুলি পালন করে জান্নাতে যাওয়া যাবে না, তারপরও বাধা দেওয়া যাবে না। কেন? পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যে কারণে বাধা দেওয়া যাবে না, দুনিয়াতে কোনো মানুষ ভ্রান্ত ধর্ম পালন করলে একই কারণে তাকে বাধা দেওয়া যাবে না। কারণটা হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি
ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম কেউ পালন করলে তাকেও বাধা দেওয়া যাবে না। কেন? গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যারা দুনিয়াতে ইসলাম ভ্রান্ত ধর্ম পালন করে, এদের কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। কাজেই এখান থেকে আমরা বুঝে নিলাম যে ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম বাতিল, একটাও জান্নাতে যাওয়ার পথ নয়, একমাত্র ইসলাম ধর্ম জান্নাতে যাওয়ার পথ। এই জন্য সিরাতে মুস্তাকিমের এক ব্যাখ্যা, ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এখান থেকে আর একটা কথা আমরা শিখতে পেলাম, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বাতিল হওয়া সত্ত্বেও, ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম বাতিল হওয়া সত্ত্বেও পালন করার স্বাধীনতা প্রদান করেছেন। বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানকে দেওয়া হয়নি। এবার বলুন, তাহলে হিন্দুদের মূর্তি পূজা করার স্বাধীনতা আছে না তাদের বাধা দেওয়ার অধিকার আছে? হিন্দুদের মূর্তি পূজা করার স্বাধীনতা আছে, কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার না। কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার না। ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষা, এটা দুনিয়ার নিয়ম। পরীক্ষার হলের নিয়ম যেমন ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, দুনিয়ার নিয়ম ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না। কাজেই এক দেশের বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার জন্য, একটু গভীর মনোযোগে শুনবেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দিবেন। একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য কোরআনের বিধান যথেষ্ট না ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের দরকার আছে? বুঝে শুনে বলুন। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য কোরআন যথেষ্ট না ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মতবাদের দরকার আছে? তাহলে কোরআনের বিধানে যদি একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা পায়, সেখানে কোরআনকে এড়িয়ে যাওয়া, কোরআনকে পাশ কাটিয়ে যাওয়া, কোরআনের কথাকে মনে প্রাণে গ্রহণ না করে ধর্ম নিরপেক্ষতার নামে মানব রচিত নতুন মতবাদ গ্রহণ করা মানেই হইল কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার নামান্তর। আরো কিছু কথা আনুষঙ্গিক বর্তমান বাংলাদেশের অবস্থার প্রেক্ষাপটে বলতে হয়। সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের ঘোষণা অনুপাতে যেহেতু হিন্দুরাও তাদের মূর্তি পূজায় স্বাধীন, তাই বাংলাদেশের কোনো মুসলমানের অধিকার নাই তাদের পূজা মণ্ডপে হামলা করার, তাদের মন্দির মূর্তিগুলিকে ভাঙচুর করার। বলুন, এতক্ষণ যা বুঝলেন অধিকার আছে? তাদের মন্দিরে হামলা করার অধিকার আপনাদের আছে? তাদের দেবতা বা তাদের মূর্তি ভাঙচুর করার অধিকার আপনাদের আছে? নাই। কোরআন মেনে চললে আপনারা যেমন মসজিদে গিয়া স্বাধীনভাবে ইবাদত করতে পারেন, হিন্দুরাও মন্দিরে গিয়া স্বাধীনভাবে পূজা করতে পারে কোরআন মানলে। কিন্তু একদল কুচক্রী রাতের অন্ধকারে গোপনে হিন্দুদের পূজা চলাকালে তাদের মন্দিরে হামলা করে ভাঙচুর করে। প্রায় প্রতি বছরই শোনা যায়, পত্র পত্রিকায় দেখা যায়, মন্দিরে হামলা করে রাতের অন্ধকারে গোপনে, এবং সেটা ভিডিও করে বিশ্ব মিডিয়ায় প্রচার করে বেড়ায়। তখন সারা বিশ্ববাসী, বিশেষ করে ভারতের জনগণ এবং ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কলঙ্ক রটায়। তারা প্রচার করে বেড়ায় বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, মুসলমানদের কাছে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, ইসলাম ধর্মে পরধর্ম সহনশীলতা নাই, এই বলে কলঙ্ক রটায়। বলুন, সৎ কাজের কারণে না একদল কুচক্রীদের হামলার কারণে? এই কুচক্রীদের হামলার কারণে বাংলাদেশের 3টা কলঙ্ক হয়।
একটা হলো দেশের কলঙ্ক হয়, আরেকটা হলো জাতির কলঙ্ক হয়, আরেকটা হলো ইসলাম ধর্মের কলঙ্ক হয়। এই কলঙ্কের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, এই কলঙ্কের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য, এই কলঙ্কের হাত থেকে ইসলামকে হেফাজত করার জন্য দেশের সরকারের দায়িত্ব তোমার বাহিনী দিয়া পূজা, অন্তত পূজা চলাকালীন সময়ে হিন্দুদের মন্দির পাহারা দাও, যেন কোনো কুচক্রী হামলা করে দেশের কলঙ্ক করতে না পারে, জাতির কলঙ্ক করতে না পারে, ইসলামের কলঙ্ক করতে না পারে। এই পাহারা দেওয়াটা কি অপরাধ? না, তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা। সরকারের 2-4 জন পুলিশ যদি হিন্দুদের পূজা চলাকালে একটা মন্দির পাহারা দেয়, এটা কি অপরাধ? না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা? এইটা মোটেও অপরাধ নয়, বরং কোরআন যে ঘোষণা করেছিল তারা তাদের ধর্ম পালনে স্বাধীন, এই স্বাধীনতা রক্ষার একটা ব্যবস্থা। কিন্তু এখানে স্মরণ রাখতে হবে, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো জনগণের নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো আলেমের নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো মাদ্রাসার ছাত্রর নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব এবং একমাত্র যেই দেশের কলঙ্ক হয় পাহারা না দিলে সেই দেশের সরকারের। ক্লিয়ার হইল কিনা? পূজা চলাকালীন যেন ভাঙচুর না হয়, এজন্য পাহারা দেওয়ার দায়িত্বটা কার? সরকারের। মনে রাখতে হবে, এই পাহারা দেওয়ার দায়িত্ব জনগণেরও নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব মাদ্রাসার ছাত্রদেরও নয়, এই পাহারা দেওয়ার দায়িত্ব কোনো আলেমেরও নয়, একমাত্র সরকারের। 2 নম্বর কথা, যারা পাহারা দিতে যাবে তারা হয়তো সরকারের থানার পুলিশও হতে পারে, অথবা সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাও হতে পারে। পুলিশ যদি যায় তাইলে পাহারা দেওয়ার জন্য যাবে, ধর্মীয় উপদেষ্টা যদি যায়, উপদেষ্টার কাজ নয় পাহারা দেওয়া। উপদেষ্টা গেলে শুধু স্বাধীন মতে তারা ধর্ম পালন করতে পারতেছে কিনা তদন্ত করার জন্য যাবে। বলুন, পুলিশের যেই ডিউটি, ধর্মমন্ত্রীর একই ডিউটি। পুলিশের ডিউটি হলো পাহারা দেওয়া, আর ধর্মমন্ত্রীর ডিউটি হলো তদন্ত করা। এই পাহারা দেওয়ার জন্য পুলিশ গেলে অথবা তদন্ত করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা গেলে দায়িত্ব চিহ্নিত করে যেতে হবে এবং দায়িত্বের সীমারেখা রক্ষা করতে হবে। পুলিশ গেলে শুধু পাহারা দেওয়া পর্যন্তই দায়িত্ব, আর ধর্মমন্ত্রী গেলে শুধুমাত্র তদন্ত করা পর্যন্তই দায়িত্ব। এদের বাতিল ধর্ম, যেই ধর্ম জাহান্নামে নিয়ে যাবে, সেই ধর্মে শুভেচ্ছা জানানো কোনো মুসলমানের কাজ নয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশ সরকারের কয়েকজন পুলিশ গেল আততায়ীরা যেন মন্দিরে হামলা করতে না পারে পাহারা দেওয়ার জন্য। দায়িত্বটা কি? শুভেচ্ছা জ্ঞাপন করা না শুধু পাহারা দেওয়া? ধর্মমন্ত্রী গেল তদন্ত করার জন্য, দায়িত্বটা কি তদন্ত করা না শুভেচ্ছা দেওয়া? কোনো মুসলমান বাতিল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা দিলে কি হয়? এবার শুনুন, শুভেচ্ছা দিলে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। অর্থাৎ হে মূর্তি পূজারীরা, তোমরাও জাহান্নামের লাকড়ি হবে। যে সমস্ত মূর্তির পূজা করো সেইগুলিও জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ কোরআনে বলেছেন মূর্তিকেও জাহান্নামের জ্বালানি কাষ্ঠ বানাবেন, মূর্তি পূজারীদেরকেও জাহান্নামের জ্বালানি কাষ্ঠ বানাবেন। সুতরাং মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যেই শুভেচ্ছা দিবে সেই বেঈমান কাফির হবে। আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যেই শুভেচ্ছা দিবে সেই বেঈমান কাফির হবে। কথাটা পরিষ্কার হওয়া দরকার কিনা? পরিষ্কার হওয়া দরকার। এই গেল এক ব্যাপার। এখন আমাদের বর্তমান সমাজের পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে কিছু জরুরি কথা ওই ফাতিহার ব্যাখ্যা প্রসঙ্গে আনুষঙ্গিকভাবে বলতেছি, তা না হলে আমার এত দূর আসার দরকার ছিল না। কিন্তু আমাদের বর্তমান সমাজে পরিস্থিতি বিদ্যমান, কোরআনের আলোকে এর সমাধান জাতি জানতে চায়।
আর একটা আনুষঙ্গিক ব্যাপার হলো মন্দির ভাঙচুর করা যেমন মুসলমানের কাজ নয়, মূর্তি পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করাও মুসলমানের কাজ নয়। দুইটা কথা ক্লিয়ার হইল। মন্দির ভাঙচুর করা যেমন মুসলমানের কাজ নয়, পূজায় শুভেচ্ছা জ্ঞাপন করাও মুসলমানের কাজ নয়। গেল মন্দিরের ব্যাপার। আর একটা ব্যাপার আছে বর্তমান বাংলাদেশে চলমান, সেটা হলো মাজারের ব্যাপার। মাজার, মাজার আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জিয়ারতের স্থান। যে কোনো মুসলমান মারা গেলে তাকে যেখানেই কবর দেওয়া হোক তার কবর জিয়ারত করা যায়। কাজে আবিদানি করতে যে কোনো মুসলমানের কবরকে মাজার বলা যায়। কিন্তু আমাদের সামাজিক পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, শুধুমাত্র ওলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। বুঝে থাকতে বলুন, বাংলাদেশের সামাজিক পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, ওলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। বাংলাদেশে এই রকমের পারিভাষিক মাজার দুই প্রকার আছে। আজানটা শেষ হোক, আজান হয়ে গেছে যথাসময়ে, ইনশাআল্লাহ নামাজের জামাত কায়েম হবে যথাসময়ে। তাই তাড়াহুড়া করে আমি আমার আলোচনা তো সমাপ্ত করা যাবে না, অন্তত একটা দিক আপনাদের সামনে সমাপ্ত করার চেষ্টা করছি। বাংলাদেশের সমাজের পরিভাষায় যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, শুধু ওলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। এই সমস্ত মাজার তিন প্রকার। বাংলাদেশের মুসলমান সমাজ যেগুলিকে মাজার বলে, মাজারগুলি সর্বমোট তিন প্রকার। এক প্রকার মাজারে ওলিয়া উলিয়াকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, এগুলি বাস্তব মাজার, এগুলি বাস্তব মাজার। আর এক প্রকার মাজারে ওলিয়া উলিয়া নয়, কতিপয় ভণ্ড পীরকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, এইগুলি মূলত মাজারই নয়, পরিভাষাগতভাবে এগুলি মাজার নয়, এগুলি ভণ্ড পীরের রাস্তা না। আর কতগুলি কাউকে দাফন করা হয়েছে বলে প্রমাণই নাই, এগুলিকে বুয়া মাজার বলা যেতে পারে। এই তিন প্রকার মাজার আছে বাংলাদেশে। প্রথম প্রকার মাজার হইল বাস্তব মাজার। এখানে একটা নেক কাজের সুযোগ আছে, সেটা কি জিয়ারত করে সওয়াব হাসিল করা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয় সেখানে জিয়ারতে গেলে সওয়াব হয়, যা হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু সওয়াবের কাজ করতে খুব কম মুসলমানকেই পাওয়া যায়। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে এই তিন প্রকার মাজারে একটা আস্তানা করতে দেখা যায়, একটা অনুষ্ঠান করতে দেখা যায়। সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। তিন প্রকার মাজারে ভণ্ড পীর এবং ভণ্ড পীরের ভক্ত মুরিদান প্রায় প্রতি বৎসরে বৎসরে একটা অনুষ্ঠান করে থাকে। অনুষ্ঠানটার নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক। বলুন, সেখানে নামাজিরা বেশি যায় না বেনামাজিরা বেশি যায়? বলুন, বেনামাজি জীবনযাপন হালাল না হারাম? শুধু পুরুষ যায় না মহিলাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা? বলুন, বেপর্দা চলা হালাল না হারাম? সেখানে নারী পুরুষ বেপর্দা হয়ে সম্মিলিতভাবে গান গায় কিনা? বলুন, গান হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? বলুন, বাজনা হালাল না হারাম? অনেক মাজারে গিয়ে অনেক বন্ডরা মাজারকে সেজদাও করে কিনা? সেজদা করা মুসলমানি কাজ না কুফরি কাজ? বাবার মাজার তোয়াফও করে কিনা? কাবা ঘর ছাড়া অন্য কোন স্থান তোয়াফ করা ইসলামী কাজ না কুফরি কাজ? বাবার কাছে সুখ শান্তি ধন সম্পদ চায় কিনা? এইগুলি আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া ইসলামী কাজ না কুফরি কাজ? এতগুলি কুফরি কাজের আস্তানায় পরিণত করেছে ভণ্ড পীর এবং তাদের ভক্ত মুরিদানের দল ওলিয়া উলিয়ার পবিত্র মাজারে। এইগুলিতে বাধা দিতে আসে না কোনো মাজার পূজারী, আসে না।
এই অপকর্মে বাধা দিতে কোনো মাজার পূজারি আসে না। শুধু অপকর্ম বন্ধ করার জন্য কেউ যদি ভেঙে ফেলার কথা বলে তখন মাজার পূজারীদের মাথা গরম হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে মাজার ভেঙে ফেলার পক্ষে নই, কারণ মান্ডবগর মূর্তি ভাঙচুর করা যেমন শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড, ঠিক তেমনি ভাবে মাজার ভেঙে চুরমার করাটাও একটা শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ড। আমি ব্যক্তিগতভাবে যেভাবে মন্দির ভাঙ্গার পক্ষে নই, তেমনি ভাবে মাজার ভাঙ্গার পক্ষে নই। মন্দির পাহারা দেওয়া অনুমোদিত, শুভেচ্ছা জ্ঞাপনের জন্য না শুধু ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য। মাজারকেও ভাঙচুর করার থেকে রক্ষা করা দরকার কুফর শিরিক বিদআত চালু থাকার জন্য, না শুধু জিয়ারতের মতো সওয়াবের কাজ চালু থাকার জন্য। এই বাস্তবতার আলোচনা কেউ করতে চায় না, কেউ শুনতে চায় না। শুধু বলতে চায় যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান, যারা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে এরা কেমন মুসলমান। এই কথাটা বলে এই মাজার পূজারী ভণ্ডরা। আমি আপনাদের জিজ্ঞেস করি, যারা মন্দির পাহারা দেয় তারাই কি মাজার ভাঙে? যারা মাজার ভাঙে তারাই কি মন্দির পাহারা দেয়? তাহলে তুই বেটা বান্দর দুই কথা একত্র করলি কেন? মন্দির যারা পাহারা দিতে যায় এরা কি পূজা করার জন্য যায় না পূজার ধর্মের স্বাধীনতা রক্ষার জন্য যায়? তাহলে তুই বেটা মন্দির পাহারা দিতে যায় বললি, কোন কারণে যায় কারণ বললি না কেন বানর? আর মাজার যারা ভাঙতে যায় এরা জিয়ারত বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায় না অপকর্ম বন্ধ করার জন্য মাজার ভাঙতে যায়। তাইলে তুই বেটা শুধু মাজার ভাঙে বললি, কোন কারণে ভাঙতে বলে সেই কথা বলস না কেন বান্দর? এই অনুষ্ঠানে অসংখ্য অগণিত বিদআত শিরিক কুফরি কর্মকাণ্ড হয় আর লেবেল দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। হারাম কাজকে পবিত্র বলার সাথে সাথে কাফির হয়ে যায়। যেমন ভাবে মূর্তি পূজাকে শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে কাফির হয়ে যায়, তেমনি ভাবে কুফরি শিরিকি কর্মকাণ্ডকে মুবারক বললে কাফির হয়ে যায়, পবিত্র বললে কাফির হয়ে যায়। একদল মন্দির পাহারা দিতে গিয়া শুভেচ্ছা জ্ঞাপন করে কাফের হয়, আরেক দল এই মহাপবিত্র উরুস মুবারক শব্দ নাম দিয়া হারাম কাজকে মুবারক আর পবিত্র শব্দ নাম দিয়া কাফের হয়। এই সমস্ত কুফরি কাজ উৎখাত করার জন্য সর্বস্তরের মুসলমানদের ঘৃণার সাথে নিয়ম শৃঙ্খলার সাথে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে হস্তক্ষেপ করতে হবে। আনুষঙ্গিক কথা শেষ হলো, মূল আলোচনা ছিল সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ হেদায়েত শব্দের থেকে গঠিত একটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ 30 পারা কোরআনে হেদায়েতের বিবরণ দিয়েছেন। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সিরাতে মুস্তাকিম একটা কথা বলেছেন। 30 পারা কোরআনে আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং 30 পারা কোরআনে যা আছে বিস্তারিতভাবে সূরাতুল ফাতিহার ভিতরে সবটুকু আছে সংক্ষিপ্তভাবে। এই জন্য সূরাতুল ফাতিহা বুঝে নিলেই 30 পারা কোরআন বোঝা সহজ হয়। তাই এই সূরার নাম সূরাতুল ফাতিহা, উদ্বোধনী সূরা। কোরআন বোঝা উদ্বোধন করতে হয় সূরাতুল ফাতিহা বোঝার মাধ্যমে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।